বুবলি রোশান অভিনীত রিভেঞ্জ সিনেমাটি দেখে একমাত্র দর্শকরা বেরিয়েছে। আমরা কথা বলবো, একটু কথা বলতে যাচ্ছি। জি, আপনি কোন সিনেমাটি দেখছেন? ভালো দেখলেন? জি, কোনটা দেখলেন? ইকবালের মাতা। কোনটা ভাইয়া? রিভেঞ্জ। কেমন লেগেছে আপনার কাছে? না ভালো লাগে না আমার কাছে। কোনটা দেখছেন ভাই? আপনি কোনটা দেখলেন? কোনটা দেখছেন? ভালো কেমন লেগেছে? ভালো ভাই সিনেমা কেমন লাগছে আপু? সিনেমাটা কেমন ছিল? খুবই ভালো। কেমন ছিল? ভালো। মুভি কেমন ছিল? ভাই কোনটা দেখলেন? খারাপ কেন আসলে সিনেমাটি দেখে? ভাই কি সিনেমা দেখে কান্না করছে? কোনটা দেখলেন? রিভেঞ্জ দেখে কেমন লাগছে? জি অনেক ভালো লেগেছে। কোন জিনিসটা সবথেকে ভালো লাগছে? অ্যাক্টিং ভালো লেগেছে। আমরা একজন অভিনেতাকে দেখতে পাচ্ছি। যেহেতু এটাতে আমি অভিনয় করেছি, একটা চরিত্র করেছি, সেহেতু আমি তো আমার নিজেরটা অবশ্যই ভালো বলবো। তো অবশ্যই কেমন লেগেছে? ভালো লাগে না ভাই। কেমন মনে হচ্ছে? কোনটা দেখেছেন? কি সিনেমা দেখছেন? রিভেঞ্জ। কেমন ছিল? কোনটা দেখছেন? ভালো। কোনটা দেখেছেন সিনেমার নাম কি? রিভেঞ্জ। রিভেঞ্জ হ্যাঁ। কোনটা দেখলেন ভাই? ছিল সিনেমাটা? হ্যাঁ, কোনটা দেখলেন? বুঝি নাই। কোন সিনেমাটি দেখলেন? রিভেঞ্জ। কেমন লেগেছে? ভালো ছিল। মানে কার অভিনয় ভালো লেগেছে? সবার অভিনয় ভালো লাগছে। জি, ধন্যবাদ। আপু কেমন ছিল সিনেমাটা বলা যাবে কি? কেমন ছিল রিভেঞ্জ? কোনটা কেমন ছিল? ভালো ছিল অনেক ভালো। বুবলির অভিনয় কোনটা দেখেছো? রিভেঞ্জ। কেমন লেগেছে? অনেক সুন্দর। ছিল মজা পাইছো কোন জিনিসটা? দর্শক, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি। আর একটু কথা বলি আপনার সঙ্গে, যে কোনটা সিনেমাটি দেখলেন? মোটামুটি ভালোই, সামাজিক, সবার সাথে দেখার মতো একটা সিনেমা। কার অভিনয় ভালো লেগেছে? সবচেয়ে বেশি বুবলির অভিনয়টা ভালো লাগছে। রোশানের অভিনয় কেমন ছিল? মোটামুটি অনেক ভালো, আধুনিক জনপ্রিয় নায়ক হিসেবে ভালোই হয়েছে আর কি। সামনে আরো অনেক আগতে পারবে নতুন নায়ক হিসেবে, অনেক ভালো হয়েছে। ভয়েসটা একটু লাগবে। আর ছবিটা ভালো লাগছে, ও মনে ছিল। তো যাই হোক, কেউ বুবলির কণ্ঠ এটা হয় নাই, আর অ্যাকশন হিসেবে আরো একটু লাগতো, মানে ধাঁধানো লাগতো আর কি। অনেকে বলছে রিভেঞ্জ 2 চাই। না, রিভেঞ্জ আসলে ছবিটা ভালো লাগছে, ছবিটা অনেক ভালো। মানে আমাদের গল্পের সাথে ছবির যে কাহিনীটা, ওটা মিল আছে, একশনে মিল আছে, বাট কিন্তু আর একটু লাগতো আর কি জমানোর জন্য। ইকবাল ভাইকে উদ্দেশ্য করে কি বলবেন? দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, এবং যারা এখানে সিনেমাটি দেখেছেন তাদের মধ্যে অনেকে অনেক ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে, এবং আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আমি একটু জানতে চাচ্ছি যে আপনি সিনেমাটি যে দেখছেন কেমন লেগেছে আপনার কাছে? ভালো লেগেছে। কোন বিষয়টি আপনার কাছে বেশি ভালো মনে হয়েছে? ভালো বিষয় মানে কোন জায়গাটা, সিনেমার কোন জায়গাটা আপনার কাছে ভালো লেগেছে? আমি তো মিশা সওদাগরের ফ্যান, তার ডায়লগ ডেলিভারি সবই ভালো লাগছে। আর হচ্ছে মানে বুবলির অ্যাক্টিং ভালো লাগে, রোশনও ভালো করছে, ওভারঅল ভালো ছিল। আচ্ছা, অনেকে বলছে, অনেকে হতাশা প্রসঙ্গ করছে, মানে প্রত্যাশা প্রকাশ করছে। আপনার কাছে কি মনে হচ্ছে, এটা হতাশা হওয়ার মতো সিনেমা? না, ওরকম কিছু না তো, সামাজিক একটা সুন্দর একটা মুভি, হতাশ হওয়ার মতো কিছু নাই। কি ছিল বলো, তুমি বলো। আচ্ছা, আপনি এই সিনেমাতে মার্কস কত দিবেন 10 থেকে? 90। 10-এ নয়, 100-এ হচ্ছে 90। তুমি দেখেছো? বলো কোন লেভেলে ছিল? সেই লেভেলের। দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, এবং যারা সিনেমাটি দেখেছেন তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, এবং কেউ কিন্তু এই সিনেমাটি নিয়ে হতাশা প্রকাশ করছে, আবার কেউ বলছে সিনেমাটি ভালো হয়েছে। এখন এই যে একটা মিশ্র প্রতিক্রিয়া এবং মিশ্র ধরনের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করছেন, এবং তারা জানিয়েছেন যে তাদের এই সিনেমা নিয়ে অনেকে বলছেন যে তাদের যে প্রত্যাশা পূরণ হয়নি, এবং কেউ বলছেন যে ভালো ছিল, অভিনয় ভালো ছিল। বিশেষ করে এখানে বুবলির অভিনয় প্রশংসা পেয়েছে সিনেমাটিতে। তবে এখানে নায়কের জায়গা থেকে যদি আরেকটু ভিন্নতা আনা যেত, তাহলে সেই ক্ষেত্রে সিনেমাটি আরো ভালো কাজ করতো। আমরা আরেকজন দর্শকের সঙ্গে কথা বলবো যিনি এখানে এসেছেন। ছিল ওনাকে নিয়েই কিন্তু আসলে প্রধানকে নিয়েই কিন্তু ক্যারেক্টারটা খুব ভালো হয়েছিল, এবং ওনার গল্পটাই কিন্তু ওনার প্রথমে একটা ডায়লগ ছিল, মানে লালা যেমন কি যেন ভুলে গেছি, যাই হোক, মানে ডায়লগটা আমি খুবই মন দিয়ে দেখছি, যে ওনার ডায়লগগুলো ডেফিনেটলি অন্যরকম। আর মিশা সওদাগর ভাইয়ের এবার ঈদে আমার মনে হয় যে কটা সিনেমা আসছে সবগুলো এবার মিশা বড়দের 4-5টা সিনেমা এসেছে,
সবগুলো এক এক করে দেখবো। রিভেঞ্জ দেখলাম, তারপরে তুফান দেখবো, ডাক ওয়াল দেখবো, সবই দেখবো ইনশাল্লাহ। আপনি কি শুধু মিশা ভাইয়ের জন্য দেখবেন না আর অন্যদের জন্য দেখবেন? আমি শুধু মিশাবার জন্যই দেখবো, সে যে হিরো যাই হোক। আচ্ছা, আপনি শুধু মিশা ভাইয়ের ভক্ত? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তার কাছ থেকে কোনো প্রত্যাশা আছে কিনা আপনার? প্রত্যাশা তো আছেই। মিশা ভাইয়ের অনেক ডায়লগ আমি মুখস্থ করে থাকি। মিশা ভাইয়ের জন্য অনেক ডায়লগ আছে। একটা ডায়লগ শুনতে চাই আপনার কাছ থেকে। নাম আমার লালু, বেনটা বড় চালু, নাম আমার লালু, বেনটা বড় চালু, বিপদে বলে দুলাবাইরে ডাকি খালু, নাম আমার লালু। মুসির নজর পায়ে আর মুসল্লির নজর কপালে, আরে টাইগার টকরের নজর শত্রুর জানে। নাম আমার টাটা, আমি মার্বেল দেয়া করি মাইশের চান্দি, ফুটা ফাটায় ফেলামো, ফাটায় ফেলামো খোদার কসম। ওই রাজারে খবর দে আমার ভাইরে মারছে, এত বড় সাহস রাজা পাইল কই। ওই রাজা বহুত বাজাইছস আমি বাবলা, এবার বাজাই দেবো তোর তবলা। বাহ বাহ বাহ, খুব সুন্দর ভাই। আরেকটু জানতে চাচ্ছি, আপনারা যে এই যে মিশা ভাই আপনি যে নকল করেন, এটা কি মিশা ভাই জানে কিনা? মিশা ভাই জানে কিনা এখনো জানি না, তো ট্রাই করে যাচ্ছি, যদি কখনো দেখা হয় বা জানে। কখনো দেখা হয়েছে? দু একবার দেখছি। আচ্ছা, বলছিলেন তাকে? না, সাহস নেই বলে। মানে যদি কখনো দেখা হয় আবার কি বলবেন? আসলে এখনো ওই সাহসটা হয় না, সাহসটা হোক তারপর। কারণ উনি সিনেমাতে বাজি, বাস্তবে হাজি, আপনারা সকলেই জানেন। উনি দেখলেই লাগে ডর, নাম তার মিশা সওদাগর। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজনকে পেয়েছিলাম যিনি হচ্ছে এই মিশা সওদাগরের ভক্ত এবং তিনি তার পছন্দের যে ব্যক্তি সিনেমাটি দেখতে চান এবং তিনি যতগুলো সিনেমা দেখেছেন প্রত্যেকটা সিনেমাতে হচ্ছে মানে যিনি থাকবেন মিশা সওদাগরের সিনেমা অভিনীত, এবং নায়ক বা নায়িকা যেই হোক না কেন তাকেই হচ্ছে তিনি এই সিনেমাগুলো দেখেন। এবং সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে রিভেঞ্জ সিনেমা নিয়ে যারা দেখতে এসেছেন তাদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। এবং আমরা আরেকটু কথা বলে একজনের সাথে, কিন্তু এখানে বেশি বিশেষ করে যে এই সিনেমাটা যেহেতু এখন ইন্টারন্যাশনাল ভাবে সিনেমা হচ্ছে, সাউন্ড কোয়ালিটি এবং মিউজিক সবকিছু মিলে, কালার সবকিছু মিলে ফুল এইচডি আর কি। তো সকলে ভালো থাকবেন। সালাম আলাইকুম। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম এবং তিনি জানিয়েছিলেন তার মতামতগুলো, এবং এই মুহূর্তে যিনি রয়েছেন এবং তিনি কিন্তু মিশা সওদাগরের বক্তা এবং তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এবং সব কিছু মিলে এবারের ঈদে কিন্তু প্রায় 5টি সিনেমার মুক্তি পেয়েছে এবং তার মধ্যে তুফান নিয়ে সবচেয়ে আলোচনা চলেছে। তার দ্বিতীয় অবস্থানে রয়েছে রিভেঞ্জ সিনেমাটি, এবং সেই রিভেঞ্জ সিনেমা নিয়ে কিন্তু অভিনীত রোশন এবং হচ্ছে বুবলি অভিনীত এই সিনেমাটি, এবং এই সিনেমা নিয়ে হচ্ছে দর্শকদের মধ্যে একটা আগ্রহ প্রকাশ ছিল এবং তার ট্রেইলার এবং বিভিন্ন কিছু নিয়ে অনেকে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। তবে এখন পর্যন্ত সিনেমা হল থেকে যারা মুভিটি দেখে বেরিয়েছেন তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং তারা কেউ সিনেমাটিকে খুবই বাজেভাবে উপস্থাপন করছে এবং হতাশা প্রকাশ করেছেন, এবং কেউ এটিকে খুব ভালো বলছেন। এবং তবে এখানে রোশনের চেয়ে বুবলির অভিনয়কে আরও বেশি পরিমাণে তাকে এগিয়ে রাখছেন এবং সবকিছু মিলিয়ে বুবলিকে প্রশংসা করছেন তার অভিনয় জায়গা থেকে এবং নায়কের জায়গা থেকে বা অন্যান্য কেমিস্ট্রি জায়গা থেকে কিন্তু আরেকটু ডেভেলপ করা উচিত ছিল বলে এমনটা অনেকে মন্তব্য করছেন। এই ছিল আমার কাছে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স থেকে আপনাকে রিভেঞ্জ সিনেমা নিয়ে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। তবে কিছুক্ষণের মধ্যে আবারও যুক্ত হব পরবর্তী নতুন সিনেমার আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।